হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখুন আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি। এখানে আছে ভেন্ডি আর বেগুন আর পটল আছে এখানে। এখানে খুব কমই পটল পাওয়া যায়, এখন এই নতুন নতুন আসছে। আর এখানে আছে আলু, আর এখানে আরও কিছু সবজি আছে, যেমন ডাঁটা। দেশে যেমন সুন্দর টাটকা ডাঁটা পাওয়া যায়, এখানে তো না, এখানে অনেক শুকনো। দেখুন এইভাবে এরকম ডাঁটা পাওয়া যায়। আর এখানে আছে আরও কিছু টমেটো, লাউ, অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, কিন্তু কি রান্না করব এখনো ভাবছি। দেখি কি রান্না করি, যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা রান্না করি আর দেখি এখানের মধ্যে কি রান্না করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভেন্ডিটা এখন আলাদা করে রেখেছি, আর এইদিকে পটল, আর এখানে কদুটা রেখে দিচ্ছি। এখানে প্রায় সব সবজি শুকনো শুকনো আসে, দেশের মতো তো আর অত টাটকা না, এখানে কিছু ভালো পাওয়াই যায় না, তার উপরে এইসব সবজি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢ্যাঁড়সগুলো কুচিয়ে নিচ্ছি আর ডাঁটাও কেটে নিচ্ছি। আমি আজকে রান্না করব ঢ্যাঁড়স পোস্ত দিয়ে, এমনি চচ্চড়ি করব, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো করব। এখানে তো মাছ মাংস কিছুই পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর ওইগুলো করতে পারছি না, এখন এগুলোই খেতে হবে। আমরা থাকি উত্তরাখণ্ডে, এখানে ওয়েদার খুব সুন্দর, কিন্তু খাওয়া দাওয়ার একটু অসুবিধাই আছে। সব রকম দেশের মতো জিনিস তো আর পাওয়া যায় না। তো দেখুন এখানে আমার ভাতও হয়ে গেছে। এবার ভাতটা আমি ঠিক করে জলটা ফেলে দেবো ভাতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ডাঁটাটা রান্না করবো বলে পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আর এখানে আমি ডাঁটা আলুটা আগে থাকতেই ধুয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু টমেটো, এখানে আমি ঢ্যাঁড়সটা আবার কেটে রেডি করে রেখে দিয়েছি। ঢ্যাঁড়সটা চচ্চড়ি করবো। ভাত হয়ে গেছে, তাহলে আমি এই রান্নাগুলো করে নিই। এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে নিচ্ছি। ডাঁটা আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, লঙ্কা গুঁড়ি, আর এখানে জিরের গুঁড়ি। তো এরপরে আমি কষিয়ে নেবো ভালো করে। আর এই রান্নার কিছু বলারই নেই, সবাই করে, এটা কোনো রেসিপি না বন্ধুরা, এটা একটা আমি ছোট্ট একটা ব্লগ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইদিকে ডাঁটাটা হতে থাক, ততক্ষণ আমি এইদিকে একদিকে ঢ্যাঁড়সটা চাপিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। একা হাতে আসলে সব কিছু করা, তো সেজন্য সবসময় আপনাদের সব কিছু শেয়ার করতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। তাই এখানে তেলটা যদি গরম হয়ে যায়, আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। আজ আমি বানাবো ঢ্যাঁড়স পোস্ত, পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করবো। আর এদিকে আমি ডাঁটাটা কষিয়ে নিচ্ছি ততক্ষণ। এদিকে বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা ততক্ষণ হতে থাক। এখানে আমি টমেটোটাও কুচি করে নিয়েছি, ভালো 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 করে ফালি করে নিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজটা লাল হতে থাক, আর ততক্ষণ আমি ডাঁটাটা কষে নিই। তো দেখুন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি আর ভাজবো না। আমি ঢ্যাঁড়সটা হালকা মশলায় রান্না করবো, তো সেই জন্য এইভাবে আমি এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আমি এরকম করে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। মিক্সিতে আমি আদা রসুন বেটেছিলাম, এবারে কিছুটা পোস্ত দিয়ে নেবো। পোস্তটা আমি পেস্ট করে নেবো মিক্সিতে। আর এদিকে আমি ঢ্যাঁড়সটা অল্প আদা রসুন দিয়ে কষাচ্ছি। আর এদিকে আমার ডাঁটার তরকারিটা কষানো হয়েই এসছে। তো এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে, ডাঁটা আলুটা। এবার আমি টমেটোগুলো দিয়ে নেবো। আগে থাকতে দিইনি কেন, আবার ডাঁটাটা গলতে একটু অসুবিধা হয়, লাস্টে দিলে খুব সুন্দর খেতেও হয় আর ভালোও লাগে। আর এদিকে আমি সব রকম হালকা করে মশলা ভেন্ডিতে দিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটায় একটু হালকা করে কষানো হতে থাক। আমি খুব বেশি মশলা ঢ্যাঁড়সে দেবো না, হালকা মশলা দিয়ে রান্না করবো। এবার আমি ডাঁটার তরকারিটায় জল দিয়ে নেব। তো তরকারিটায় আমি জল দিয়ে নিচ্ছি, এবার এই ডাঁটা রান্নাটা ঢেকে দেবো।
এটা হতে থাক, ততক্ষণ আমি ঢ্যাঁড়সটা কষিয়ে নিই। খুব সুন্দর দেখতে লাগছে, কালারটাও খুব ভালো এসছে। এইভাবে হতে থাক। তো এই ভেন্ডিটা আমি পোস্ত দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তাহলে কি একটু কাঁচা লঙ্কার টেস্টটাও আসবে। আমি এবার